guys, it's me Chupathrita. Welcome to my YouTube channel Chupat World. তো বেসিক্যালি আজকে আমি 300 ফিট ঘুরতে যেতেছি, এর জন্যই ভিডিওটা করা। তো আমি যে মোটো ব্লগে আসছি লং টাইম এমন কিছু না, আমিও বিগিনার, বাট মানে আমার জাস্ট ক্যামেরা নিয়ে কথা বলার মেন রিজন হলো যে ক্যামেরা কোয়ালিটি। ভাই চাইনিজ ক্যামেরা থেকে না করতে আপনার একটা চাইনিজ ক্যামেরা কিনতে গেলে কত লাগে? 10,000 পর্যন্ত লাগবে। তো 10,000 টাকা একটা চাইনিজ ক্যামেরা না কিনা আপনি চাইলে একটা সেকেন্ড হ্যান্ড GoPro কিনতে পারেন। সেটা যদি লো লো মডেল হয় তারপরেও আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো মানে ভিডিও কোয়ালিটি আপনি যে আপলোড দিবেন তার তো কোনো মানে না। আপনি নিজের জন্য তো নিজের শখেও তো ভিডিওটা রাখতে পারেন। তো নিজের শখেও যদি রাখতে চান ভিডিও কোয়ালিটিটা জোস আসে, এটা দিয়ে এটাই হলো মেন কথা। তো আজকে দিন তো সবসময় আর ফ্রি থাকি না, বিভিন্ন চাপে থাকা লাগে, ভার্সিটির চাপ। এই যে কিছুদিন ধরে অ্যাসাইনমেন্টের চাপে ছিলাম, তো মানে বোরিং লাগতেছিল। আর ঢাকার মধ্যে ঘুরতে যাওয়ার মতো জায়গা আমার কাছে বেসিক্যালি মনে হয় যে 300 ফিটই বেস্ট, কারণ 300 ফিট কাছেই আছে। আর মানে ওই রোডটাতে যে একটা শান্তি আছে যে ঢাকা শহরের জ্যামটা ফিল পাওয়া যায় না। তো এই কারণেই মাঝে মধ্যে 300 ফিট ঘুরতে যাওয়া। তো 300 ফিট ঘুরতে গেলে ভালোই লাগে, খারাপ না। 300 ফিটে অনেক জায়গা আছে ঘোরার মতো। তো সব জায়গা তো আর একটা মানুষ এত জায়গা যে একটা মানুষ একদিনে করতেই পারবে না। 300 ফিটে এত জায়গা, আর জায়গাটাও মানে নিরিবিলি বসে রিল্যাক্সে যে বসা যায় জিনিসটা, এটাই হলো ভালো লাগে। আর আমার এমন অবস্থা হয়েছে, মানে বাইকটা আমি অলমোস্ট 8,500 কিলো তো আমি চালাইছি, অলমোস্ট 9,000 কিলো বলা যায়। তো মানে বাইক হালকা জ্যামে চালাইতে গেলে হাত ব্যথা করে। তো এটা যে মানে একটু লিন হয়ে বসা লাগে, তো মানে হ্যান্ডেল একটু নিচের দিকে, এর জন্য হাত ব্যথা করে। তো এই যে 300 ফিটের রোডে উঠলাম, তো এই রোডটা না জোস একটা রোড, দেখেই ভালো লাগে। আর রোড নিয়ে এত কিছু বলা লাগে না, এত সুন্দর জায়গা, ঘুইরাও মজা আছে। বাট অন্য সব দিন ঘুইরা মজা আছে না। আপনি যদি ফ্রাইডে আসেন তবে এই রোডে আর মানুষ যাওয়ার সিচুয়েশন থাকে না। কানে তো জাস্ট বাইকে বলার বাজে এমন অবস্থা, বাইক না জাস্ট গাড়িও আছে। তো মানুষ এই জায়গায় আইসা এরকম টানাটানি করে, মানে সাইড দিয়ে মনে হয় যে আগুনের মতো কিছু যেতেছে, যাওয়ার মতো সিচুয়েশন থাকে না। আর এক গাড়িতে তো 3 জন 4 জন করেও আসে। পরে যে দাঁড়ানোর প্লেসটা আছে, যে এখান থেকে ইউটার্ন নেয়, ওই ইউটার্নে বাইকের থেকে মানুষ বেশি। এত গ্যাদারিং, হেলিপ্যাডে শব্দতে কান মাথা ব্যথা হয়ে যায় এমন সিচুয়েশন। তো আপনাদের যদি 300 ফিট ঘুরতে যাওয়ার ইচ্ছাই থাকে তাহলে ফ্রাইডেটা অ্যাভয়েড করে আপনারা যে কোনো অন্য দিন যাইতে পারেন, যাতে ওইখানে যে আপনারা পয়সা মানে শান্তিতে বসতে অন্তত পারেন। কারণ এত কিচিবিচির ভিতরে বসে তো ভালো লাগে না নিজের মধ্যেই। তো আমার অভ্যাস এমন হয়ে গেছে যে আমি শর্ট রাইডে যাই আর লং রাইডে যাই আমি অলওয়েজ হ্যান্ড গ্লাভস ইউজ করার ট্রাই করি, কারণ আমার অল্প বাইক চালালে হাত ব্যথা করে। আর হাত ব্যথা তো মেন না, যে ইভেন এটাতে সেফটিও পাওয়া যায়, একটা সেফটিও আছে যে আমার হাত ব্যথাইতেছে ঠিক আছে যে, কিন্তু বাট ক্রাশ করার যে একটা সেফটিটা থাকে সেটা হ্যান্ড গ্লাভস দিয়ে দেয় আমার। আপনাদের ফোরপিনে একটা জিনিস বলে দেখেন, আমার হ্যান্ডেল গুটলি যেটাকে বলে, আমার হাতের বাম পাশে যে গুটলিটা ছিল ওটাতে রং উঠে গেছে। ভাই ফোরবি আমি যে পরে দেখছি, আমি তো নিজেই ইউজ করতেছি। তো মানে হালকা বৃষ্টি পড়লেই এই যে আমার হ্যান্ড গ্লাভসের ঘষা উঠে গেছে, তো এটা কোনো কথা? আর অন্যান্য বাইকও তো চালাইছি আমি, তো এরকম তো গুটলির কোনো প্রবলেম আমি অন্যটা পাইনি। তো এটাতে হালকা একটু বৃষ্টির পানি পড়লে, আমি তো হ্যান্ড গ্লাভস রিসেন্টলি ধরছি, আগে তো আমি হ্যান্ড গ্লাভস ইউজ করতাম না, নর্মালি বাইক রাইড করতাম। তো তখন তো মানে এরকম প্রবলেমটা, যে ঘষা খাওয়ার যে ব্যাপারটা ওটা তো ছিল না, তখনও রং উঠা ছিল। আমার গাড়িটা ১ বছর ২ মাস হয়েছে, তো এর ভিতরে আমার একবার অলরেডি রং করা হয়ে গেছে। গাড়ি কেনার ৬ মাস বা ৫ মাসের মতো আমার গুটলিগুলা ঠিক ছিল। তো এরপরেই রং উঠে গেছে। আমার গাড়ি আমি এত যত্ন করে চালাই, ১ বছর হইছে যে আমার গাড়ির বয়স রং দেখলে কখনো বোঝাই যাবে না। বাট এমন মানে জিনিস গাড়িতে প্রবলেম, মানে আমি গাড়িটা এত যত্ন করি যে মানে গাড়ির যে চেসিস নাম্বারটা দেখা যায় আ ওইখানে পর্যন্ত জং ধরে গেছে। যে গাড়ি ওয়াশ করতে গেলে মানে আমার হালকা পাতলা কেদা পড়লেই আমি গাড়িটা ওয়াশ করে নিই। তো গাড়ি এত যত্ন কইরা চালায় যদি আমার এইসব প্রবলেম ফেস করা লাগে, তাইলে আমার তো গাড়ি যত্ন ছাড়াই চালানো ভালো। কারণ আমার হ্যান্ডেলে গুটলি রং উঠে গেছে। তারপরে গাড়ির যে এমন অবস্থা, আমি যদি মানে রিভিউ দেখি, গাড়ির রং যে যেরকম কিনছি সেম ওরকমই আছে। কারণ একটা যত্ন ম্যাটার করে এখানে। বাট
আসলে গাড়ির কন্ডিশন এই যে আমি সামান্য যদি হালকা পিকআপে মনে করেন যে আমি জ্যামে আছি, জ্যামের ভিতর হালকা পিকআপ দিয়ে যদি আমার বাইকটা ব্রেক করি, তো চাক্কা স্কিড করার চান্স থাকে। সর্বোচ্চ একদিন এমন হয়েছে আমি ভার্সিটিতে যাইতেছি, তো আমার গাড়ি স্পিড রয়েছে হলো ৫-৬, জ্যামের ভিতরে তো এর থেকে বেশি থাকার কথা না। তো ৫-৬ স্পিড রইছে। ৫-৬ স্পিডে একটা রিক্সা আমারে সাইড দিল। তো আমি যেহেতু একটা ক্যাব পাইছি, ছোট করে একটু জায়গা পাইছি। তো আমি ওইখান দিয়ে বের হয়ে যাইতেছি। তো আমি গাড়িটা হালকা টান দিলাম। সর্বোচ্চ যদি যায় ৬০ স্পিড, এর বেশি কখনোই ছিল না। তো ব্রেকটা প্রেস করলাম। আমি ২ ব্রেক একসাথে প্রেস করছি। ওমা! পিছনের যে চাকা, যে এক্সহস্টের সাইডটা যায়া সোজা লাগলো হলো সিএনজির পিছনে। আমার এক্সহস্টের ওখানে দাগটা হয়ে গেল। ভাই ৫-৬ স্পিডে যদি আমি সেফটি না পাই, তাইলে আমি কি ১০০-১২০ এ যেয়ে সেফটি পাবো? তো এই যে ৩০০ ফিটে চলে আসছি। তো ৩০০ ফিট থেকে ঘুইরা আবার বের হয়েও যাইতেছি। তো এমন অবস্থায় যে ক্যামেরাতে আমার মিটার দেখাই যাইতেছে না, একেবারে হোয়াইট। এত আলো মিটারে, তো মাঝে মধ্যে রাত্রেবেলা চালাইতে গেলে আমারই চোখে পড়ে এমন অবস্থা। চোখে আমারই সামনে দেখতে প্রবলেম হয়। লাইটের আলো যদি ফ্রন্ট লাইটের আলো যদি আমার চোখেই থাকে, তাইলে সামনে তো দেখতে প্রবলেম হবেই। এই যে ৩০০ ফিটে ফ্লাইটের যে ব্যাপারটা বলছিলাম, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। তো এইখানে যে মানুষজনের গ্যাদারিং শুরু হইতেছে, এখনো পুরাপুরি হয় নাই। এই যে এদিকটা গাড়ি, ওই দিকটা মানুষ, বাইক, মানে সাউন্ড-টাউন্ড মানে একাকার অবস্থা, এমন এক অবস্থা। তো এর জন্যই আগেভাগে আইসা আগেভাগে ঘুইরা আমি চইলা যাইতেছি বাসার দিকে। আমার ওরকম সাউন্ড-টাউন্ড কান মাথা খাওয়ার কোনো শখ নাই। তো রিল্যাক্সে আসছি, রিল্যাক্সে চইলা যাবো। আর এত তো রাশ-টাশ যাওয়ারও কোনো দরকার নাই। আস্তে ধীরে আসছি, আস্তে ধীরেই চইলা যাবো। তো নিজের সেফটিটা আগে। তো এত জোরে যায়া, এত আগে যায়া কোনো কিছু অ্যাচিভ হবে না। তো এর জন্যই আস্তে ধীরে চলে যাবো। এই যে ৩০০ ফিট থেকে আস্তে ধীরে বের হয়ে যাইতেছি। তো মানে যে রাস্তার যে চাপ এখন ওরকম নাই। জাস্ট হালকা পাতলা চাপ আছে। মানুষজন পুরা যারা আগে আসে, তার মানে আগে আসছে পুরা চলে যেতেছে তারা, ওই যে উপরে মানুষ ভরা। তো এইখানে মানুষই বেশি থাকে গাড়ি ঘোড়ার থেকে। তো মানুষ এইখানে যে কি পাইছে, এই জায়গায় বহু জায়গায় মানুষ থাকে। আর এই যে লো লাইট, মানে এত ডিপে যে মানে ডার্কে যে ভিডিওটা হয় নাই। তো যতটুকুই ডার্কে গেছে ভিডিও কোয়ালিটি 5 হিসেবে ভালোই আসছে, খারাপ আসে নাই ভিডিও কোয়ালিটিটা। আর স্টেবল আছে, ভিডিও স্টেবল থাকে। তো আমি ভালোই ঝাঁকির মধ্যে গাড়ি চালাইছি। তো আমার যে ঝাঁকি-টাকি আছে ওইগুলা, মানে মেজর যে ঝাঁকিগুলো, বড় ঝাঁকিগুলা জাস্ট বোঝা যায়। বাট হালকা ঝাঁকিগুলাও ওর মতো দিয়া দেয়, সমস্যা হয় না। আমি কিন্তু ভিডিওতে কোনো ভয়েস দেইনি। যখন রেকর্ড করছি তখন জাস্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। কারণ জাস্ট আমার কাছে ব্লগিং কেস আছে যে মাইক মাইক অ্যাডাপ্টার ফিট করে, তারপরে মাইক্রোফোন ফিট করে, ওইগুলা কোনো কিছুই আমার কাছে নাই। ওইগুলা কিনাও নাই। আমি জাস্ট ভিডিও করতেছি, বাসায় আইসা ভয়েস ওভার দিয়ে তারপরে আমার ক্যামেরার সাথে যে ব্যাটারিটা আছে ওটা অরিজিনাল ব্যাটারি না, আমার মার্কেট থেকে কেনা। তো তারপরেও আমার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট মানে ১ ঘন্টা উম চল ৩০ থেকে ৪০ মিনিট পাইছি। তো আর আ আর ভিডিওটা করা ১০৮০ 60 এফপিএস এ ভিডিও করা। তো ভিডিও কোয়ালিটি আহামরি এত খারাপ না। আর 4K প্রয়োজন পড়ে না। কারণ একটা কোয়ালিটি তো আছে। ১০৮০ তে যে এটার যে কোয়ালিটি দিবে অন্য কোনো ক্যামেরা সেম কোয়ালিটি দিবে না। তো এর জন্য ১০৮০ তে ভিডিও করা, যাতে আমি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাই। কজ আমার কাছে সিঙ্গেল ব্যাটারি। তো সিঙ্গেল ব্যাটারি দিয়ে আমি যত লং টাইম ভিডিও করতে পারবো তত আমার জন্য ভালো। আর ভিডিও কোয়ালিটি যে আহামরি খারাপ আসতেছে এমন কিছুও না। তো এর জন্য ১০৮০ তে দিয়ে আমি 60 এফপিএস দিয়ে ভিডিও পুষায় নিতে পারতেছি। আর এই মোমেন্টে বৃষ্টি পড়তেছিল হালকা, হালকা। তো এমন অবস্থা আমি বারবার ভাবতেছিলাম যে লেন্সে বৃষ্টি পড়লে তো আবার ক্যামেরার ভিডিও ফুটেজ নষ্ট হয়ে যাবে। কারণ সেদিন মোহাম্মদপুর থেকে আসার টাইমে আমি এত বকবক করলাম, এত সুন্দর একটা ভিডিও বানাইলাম। আর বাসায় এসে দেখি যে ভিডিও ফুটেজ নাই। কজ আমি ভিডিও অন করার বাটনে প্রেস করছি, ভিডিও চালু হয় নাই কেমনে জানি। কারণ হ্যান্ড গ্লাভস ছিল, হয়তোবা প্রেসটা লাগ লাগে নাই। আমি লিফটে উঠা যখন ভিডিওটা অফ করার জন্য প্রেস করছি, তখন দেখি যে আমার ভিডিও তখনও স্টার্ট হইছে। এত কষ্ট লাগলো নিজের কাছে। মানে এত কষ্ট করে ভিডিওটা করে আসলাম, ভিডিও
চলে গেল। আজকের ভিডিওতে আকাশটাও সুন্দর লাগতেছিল, ওয়েদারটা সুন্দর, ঘোরার মতো ওয়েদার ছিল। তো আমার এই জ্যাম নেই বিশ্ব রোডের এইখানে, হালকা পাতলা জ্যাম থাকবে। তো এখান দিয়ে আর কিছু কিছু নেতা তো আছেই যারা রং সাইড দিয়ে না আসলে পারে না, তারা তো আইসা জ্যাম বাধায় রাইখা দেয়। কারণ তাদের রাস্তা, তারা তো রং সাইডে আসবেই। আর রং সাইডে আসলে জ্যাম লাগলে তাদের কি, তারা তো ওই যে দাঁড়ায় থেকে চলেই যাবে। ওই যে আপনারা সামনে দেখতে পারতেছেন যে তারা কত সুন্দর রং করে আসছে, ওই যে মোটরসাইকেল ওদের নিয়ে যেতেছিল। বিশ্ব রোড আবার রাস্তাটা জোস, কারণ রাস্তা এত চাপটাপ থাকে না, রাস্তা ফাঁকাই থাকে বেশিরভাগ টাইম। আর আমার ভিডিওতে আমার যে মিটারের আলোটা ওটাই এসে পুরো টাইম ক্লিয়ার ছিল, কারণ এর জন্য আরও সামনের যে ফুটেজের যে আরও ক্লিয়ার আসার কথা, সেই ক্লিয়ারটা পাইতেছিলাম না। বিকজ আমার মিটারের আলোটা আমার লেন্সে ফোকাস করতেছিল ক্যামেরা। ও একটা মজার কথা বলতে তো ভুলেই গেছি, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে যে মানে দেখলে আমাদের চিনেই না। বাইকার বাইকার কি, এদের তো চিনেই না, এরা আগে কখনো দেখেই নেই যে আমাদেরকে ধরবে। তার কোনো অবস্থা নেই, তারা তাদের মতো জাস্ট দাঁড়ায় থাকে, যে সিগন্যাল পায় না আমরা, এইটুকুই জাস্ট এরা করে। গাড়ি আটকায় এক লাইন, আটকায় এক লাইন ছাড়ে, এরকমই জাস্ট। মানে এদের দেখা না এত ভালো লাগে মাঝে মধ্যে। মানে এরা গাড়ি তো ধরার কোনো নামই নেই, এরা জাস্ট এদের দায়িত্ব পালন করতেছে। এখন এরা সৎ পথে আছে আর কি। যখন ভিডিওটা হইছে তখন তো আমি ফুটেজটা দেখি নাই, বাট মানে যখন ফোনে নিয়ে এডিট করতে বসছি তখন ভিডিও ফুটেজটা দেখা যে কেমন লাগতেছিল। কজ মিটারের আলো একেবারে পুরো লেন্সটারে ছড়ায় দিছে, মানে ভিডিও কোয়ালিটি হালকা ফাটা ফাটা লাগে। আর গোপ্রো তো রাত্রেবেলায় তো এর তো ক্ষমতা থাকে না রাত্রেবেলায় যে সে তার পাওয়ার দেখাবে। দিনের বেলায় যাই হোক একটু দেখায়, আর রাত্রেবেলায় এখনও যে আহামরি খারাপ তা না, বাট চলে। গোপ্রোই। আর যাক ৩০০ ফিট থেকে ঘুইরা টুইরা চলে আসলাম রিল্যাক্সে। তো এই জায়গায় একটা প্রবলেম কি, এইখানে জ্যাম থাকবেই, কারণ এক সাইড থেকে এক গাড়ি ঘোরায়, একজন ইউটার্ন নেয়, আবার অনেকে দাঁড়ায় থাকে। এই যে আমার বাম পাশের গাড়িটা দাঁড়ায় রয়েছে, সে রাস্তায় যে জ্যাম এটা তার কোনো হুঁশ জ্ঞান নাই, সে তার মতো দাঁড়ায় রয়েছে। এই যে রাস্তায় ফুটপাতে দোকান, তো সব কিছু মিলায় জ্যাম। ভাই ঢাকা শহরে না জ্যাম খাইতে খাইতে একেবারে বিরক্ত লেগে গেছে। তো এই যে ৩০০ ফিট গেলে মনে হয় যে এইরকম রাস্তা যদি প্রত্যেকটা জায়গায় থাকতো তাহলে আর কোনো কষ্টই ছিল না, কারণ শান্তিমতো যাওয়া যায়। যে মাওয়া রোড একবার যদি পিক আপ থ্রোটল দেওয়া হয় তাহলে আর ব্রেক টেক প্রেস করা লাগে না, আস্তে ধীরেই চলে যাওয়া যায়। যে ওরকম যে হাই টাইনা টুইনা যাইতে হবে ওগুলা কিছু বলতেছি না, জাস্ট বলতেছি যে জাস্ট থ্রোটল দিলে গাড়িটা মানে অত ব্রেক প্রেস করা লাগে না নর্মালি। যা আর মোটরজিপির কথা কিন্তু আমি বলি নাই। তো এই যে যাইতেছি হুট কইরা মানে ক্যামেরা রাস্তাতেই বন্ধ হয়ে যাবে। তো আমি জানি না কতক্ষণ কি ছিল। তো আমি বাসায় এসে দেখি যে ভিডিও ফুটেজ অর্ধেক পথ আসছে, তারপরে আর ভিডিও ফুটেজ আসে নাই। বাট আমি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বহুত স্যাটিসফাই, কারণ GoPro Hero 5 এর একটা মার্কেটের যে ব্যাটারি সেটা দেয়া যদি আমি ১.৫ ঘন্টা ব্যাকআপ পাই, তো এর থেকে তো মানে ভালোই। এরা তো এভারেজ যে হিসাব তাও না। অ্যা আর কোয়ালিটি হ্যাঁ, ঠিক আছে যে কোয়ালিটিটা একটু কনসিডার করা লাগে, বাট ভিডিও ফুটেজে দেইখাও মনে হয় না যে কোয়ালিটি ১০৮০ র। এই যে জাতীয় সিগন্যালের কাছাকাছি চইলে আসছি, তো
বনানী ফ্লাইওভারের থেকে নামতেছি। তো এইদিকে তো আবার সিগন্যাল ছাড়া তো সহজে কেউ বেরোতে পারে না। আমি কখনো সিগন্যাল ছাড়া বের হইতে পারিনি। যে বেরোতে পারছে সেটা তার কপাল। আর বিজয় সরণি সিগন্যাল ছাড়া যে বেরোতে পারছে ওটাও কপাল। কারণ আমি এইসবে কখনো সিগন্যাল ছাড়া বের হইতে পারি নাই। তো আজকে ফ্রাইডে, তারপরও চাপ মোটামুটি ও আহামরি যে ওইরকম যে চাপ, মানে রাস্তা ফাঁকা। অন্যান্য দিনে তো ফ্লাইওভার পর্যন্ত জ্যাম লাইগা যায়, কুর্মিটোলা পর্যন্ত চলে যায় জ্যাম। আজকে ওরকম জ্যাম নাই, রাস্তাঘাট ফাঁকাই আছে। আর এই রোডটা যে লেন, যে বড় লেন, তারপরও কেমনে কেমনে জানি জ্যাম হয়ে যায়। সিগন্যাল দেওয়া রাখে, এদিকে নৌবাহিনীরা সিগন্যাল দেয়। হ্যাঁ, নৌবাহিনী, হ্যাঁ হ্যাঁ, নৌবাহিনী সিগন্যাল দেয়, ওই পাশে আবার বনানী সিগন্যাল পড়ে, সব কিছু মিলে একাকার অবস্থা থাকে। এই যে ছোট করে বনানীর সিগন্যাল খাওয়ার পরেই বের হইছি। আমি তো জানতাম যে অন্য যে কোনো জায়গা থেকে সিগন্যাল ছাড়া বের হয়ে যাইতে পারলেও বনানীতে সিগন্যাল ছাড়া বের হওয়া আর সোনার হরিণ দেখা তো সেম কথাই। তো যাই হোক, এখান থেকে বের হইছি। আ তারপর এই তো রাস্তায় টুকটাক গাড়ির চাপ। ফ্রাইডে হিসেবে গাড়ির চাপ অনেক কম ছিল। অন্যান্য দিন যেমন চাপ থাকে, ফ্রাইডেতে তেমন চাপ ছিল না গাড়ির। তো অন্য দিন ফ্রাইডেতেও বেরোই, বাট এত ফাঁকা থাকে না। বাট আজকে কেমনে কেমনে জানি ভাগ্যে একটু ফাঁকা রোড পড়ছে, কারণ বনানীতেও আহামরি সিগনালে পড়তে হয় না, কারণ অল্প কিছুক্ষণ ১ থেকে ১.৫ মিনিটের মতো দাঁড়ানো লাগছে, তার মধ্যে বের হয়ে যেতে পারছি। তারপরে এই যে মহাখালীর এদিকে রাস্তা ফাঁকা। তো এই যে এতটুক পরেই আমার ক্যামেরাটা হুট করে বন্ধ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়। তারপরে বাসায় যায়া বাকিটা ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিছি। তারপরে আরকি ১ সপ্তাহ পরে ভিডিও আপলোড দিছি। থ্যাংকস ফর ওয়াচিং।